শোনো বৌমা, কালকের মধ্যেই আমি ফিরে আসব। একটা দিন তুমি একটু বাড়িটা ঠিকঠাক মতো রাখতে পারবে না সামলে? মা, আপনি শুধু শুধু চিন্তা করছেন। আপনি নিশ্চিন্তে যান, আমি সব কিছু সামলে রাখতে পারবো। প্রতিবার আমি কোথাও যাওয়ার সময় তোমাকে তো বলে যাই, তুমিও বলো সব কিছু সামলে রাখবে, কিন্তু আসলে তো পারো না। সে একই কাজ করো। আমি অনেকবার ভুল করেছি, সেই পুরনো ভুল আর করব না। আমি তো জানি ভুল করলে আপনি বকবেন। আমি তো প্রতিবার তোমার সাথে বকাবকি করি, এত বকা খেয়েও তো তোমার কোনো লাভ হয় না। সেই তুমি কোনো না কোনো ভুল করো। আপনি কোনো চিন্তা করবেন না, এবার আমি কোনো ভুল করব না। বাড়িতে কাউকে আসতেই দেব না, আপনি দেখবেন। তোমারও বা কি দোষ দেব? লোকজনই ভালো নয়, তোমার দুর্বলতা সবাই জানে, তোমাকে ঠকাতে চলে আসে। আমি না আসা অবধি কাউকে কিছু দেবে না, বাড়ির মধ্যেই ঢুকতে দেবে না কেউ আসলে। আচ্ছা ঠিক আছে মা, আপনি যান, কোনো চিন্তা করবেন না। এবার আমি কোনো ভুল করব না। না না না, একদম না। ওখানেই দাঁড়াও, বাড়ির মধ্যে প্রবেশ করবে না। বাড়ির মধ্যে প্রবেশ করা নিষিদ্ধ হয়েছে, প্রবেশ করলে খারাপ হয়ে যাবে। কি হয়েছে অঞ্জলি, বাড়ির মধ্যে প্রবেশ করতে বাধা দিচ্ছ কেন? তোমাদের বাড়িতে আসা কি নিষেধ? যতদিন আপাতত আমার শাশুড়ি বাড়িতে আসছেন না, ততদিন পর্যন্ত তোমাদের সবার আমাদের বাড়িতে আসা নিষেধ। আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি অঞ্জলি, তুমি একটু সাহায্য করবে না? এর আগেও আমি তোমাকে অনেকবার সাহায্য করেছি, যার জন্য আমাকে শাশুড়ি মা অনেক বকেছেন। এবার আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। দয়া করে একটু সাহায্য করো না, খুব বিপদে পড়েছি। কি বিপদে পড়েছো বলো শুনি? আমার বাড়িতে অতিথি এসেছে, হাতে একদম পয়সা নেই যে বাজারে কি মুরগি আনবো। তোমার শাশুড়ি তো মুরগি পালন করে, একটা মুরগি আমাকে বাকিতে দাও, পরে টাকা দেব। না না, কোনোভাবেই মুরগি বাকিতে দিতে পারবো না আমি, শাশুড়ি মা চেঁচামেচি করবেন। তোমার শাশুড়ি মা ফিরে আসার আগেই আমি টাকা ফিরিয়ে দেব। বলছি না দিতে পারবো না, এখান থেকে যাবে, না হলে কিন্তু লোক জড়ো করব। শাশুড়ি মা বলে গেছেন কেউ কথা না শুনলে লোক ডাকতে। তুমি এই যে আমার সাথে খারাপ ব্যবহার করলে, এর ফল তুমি টের পাবে। তোমাকে সকাল সকাল একটা ভালো খবর দিয়ে গেলাম, তুমি কি কাজটি করনি নাকি? আরে আমি গিয়েছিলাম, অঞ্জলি যেন দিন দিন কেমন চালাক হয়ে যাচ্ছে, কিছুতেই বাড়ির ভেতর আমাকে প্রবেশ করতে দিল না। কি করব বলো? কি যে বলো না, অঞ্জলি কি এতটা বোকা মানুষ নাকি? ও চালাক হয়ে যাচ্ছে নাকি তুমি বোকা হচ্ছ সেটা বলো তো। সামান্য একটা কাজ করতে পারলে না? আমি ভালোভাবে চেষ্টা করেছি, এমনকি বলেছি বাড়িতে অতিথি এসেছে, যার জন্য হলেও একটা মুরগি চাই, কিন্তু অঞ্জলি রাজি হলো না। একই বুদ্ধি বারবার করলে তো ধরা পড়বেই, নতুন কোনো বুদ্ধি আনতে পারলে না? আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজেকে একবার দেখো, আমি অনেক চেষ্টা করেছি। এই শাক সবজি দিয়ে শুধু শুধু ভাত খেতে কি ভালো লাগে? ভাত গলা দিয়ে নামছেই না। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বলো? বুড়িমা ও অমিতদা কেউ বাড়িতে নেই, এই সুযোগে রাতে যদি মুরগিগুলো চুরি করে আনতে পারি, তাহলে তো বিশাল লাভ। কথাটা খারাপ বলনি, যদি কোনোভাবে কাজটা করা যায় তাহলে ভালোই হতো। এটাই তো সুবর্ণ সুযোগ, এখন যেহেতু বাড়ির মধ্যে কেউ নেই, এই সুযোগেই কাজটা করা দরকার। তাহলে কি বলো, আজকে রাতের মধ্যেই কাজটা সেরে ফেলবে নাকি? আজকে রাতের মধ্যেই কাজটা সেরে ফেলতে হবে, কেউ টের পাবে না। আর যদি অঞ্জলি টের পায়, ও যা ভিতুর ডিম, ঘর থেকেই বের হবে না। তাহলে তো আর কোনো কথাই নেই, আজকে রাতেই কাজটা সারবো। সাবধানে আসতে হবে কিন্তু, অঞ্জলি বোকা হলেও আগের থেকে একটু চালাক হয়ে গেছে। তবে আমার দৃঢ় বিশ্বাস, ঘর থেকেও কিছুতেই বের হবে না। যদি হয়ে যায় তখন কি হবে? তুমি যা জোরে জোরে কথা বলছো আর জোরে জোরে পা পেলে হাঁটছো, নিশ্চয়ই শব্দ হয়ে বেরিয়ে আসবে যত সব। ঠিক আছে ঠিক আছে, আমি আস্তে আস্তে কথা বলছি, তুমি আস্তে আস্তে এগিয়ে চলো। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন এভাবে? তাড়াতাড়ি কাজটা সেরে এখান থেকে পালাতে হবে। মুরগি কিভাবে ডাকছে দেখতে পাচ্ছ না? এগুলো একটু শান্ত হোক, তারপরই ধরবো। এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে অঞ্জলি ঘুম থেকে না উঠলেও পাশের বাড়িতে থাকা অন্য লোকজন ছুটে আসবে, তারপর তোমার জন্য ধরা পড়ে যাব আমরা। মা নিজ্জত সব যাবে, যা করবার তাড়াতাড়ি করো।
তুমি আমাকে আরো ভয় পাইয়ে দিচ্ছ। একটু ভালোভাবে চারিদিকে নজর রাখো, আমি মুরগিগুলো ধরছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নজর রাখছি, তুমি মুরগিগুলো ধরো। কি হয়েছে বৌমা? তুমি এখানে এভাবে বসে কাঁদছো কেন? কিছু হয়েছে নাকি? মা, বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, কোনো ধরনের বোকামি করিনি। কি সর্বনাশ হয়েছে সেটা তো আগে বলবে। তুমি তো কেঁদেই চলেছো, আগে বলো তো কি হয়েছে। মা, আমি সকালবেলা উঠে মুরগির ঘরটা যেই খুলেছি, দেখি অনেক মুরগি নেই। কেউ হয়তো মুরগিগুলো চুরি করে নিয়েছে। এ তুমি কি বলছো? কেউ মুরগিগুলো চুরি করেছে নাকি তুমি কাউকে দিয়েছো? মা, আপনি বিশ্বাস করুন, অনেকেই আমাকে বোকা বানাতে এসেছিল। আমি বাড়ির মধ্যে কাউকে প্রবেশ করতে দিইনি। কেউ হয়তো রাতে এই কাজটা করেছে। তুমি কি মরার মতো ঘুমিয়েছিলে, টের পাওনি? মা, রাতে একবার মুরগিগুলো ডাকাডাকি শুনতে পেরেছি। আমি ভেবেছি কোনো শেয়াল বেড়াল এসেছে। আপনি তো ভালোভাবে জানেন আমি রাতে একা ভয় পাই, এজন্য বের হইনি। তোমাকে বাড়িতে একা রেখে আমার আর রক্ষে হলো না, তাড়াতাড়ি চলে আসলাম, তাও অঘটন ঘটিয়ে ফেললে। বিশ্বাস করুন মা, আমি কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি। হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি, যা হওয়ার হয়েছে। এখন একটু রান্না বান্না করো, আমি অনেকটা পথ হেঁটে এসেছি, খুব ক্লান্ত, আমি একটু বিশ্রাম নেব। কি হয়েছে বুড়িমা? তোমার মুখটা এত মলিন কেন? তুমি না বেড়াতে গিয়েছিলে, এত তাড়াতাড়ি ফিরে আসলে যে? আমার কি আর সেই বেড়ানোর কপাল আছে? বাড়ি থেকে বের হলেই নানান ধরনের বিপদ এসে আনা দেয়। জরুরি প্রয়োজন না হলে তাই কোথাও যাই না। একদিনের জন্য গিয়েছি, তাতেই কত বড় ক্ষতি হয়ে গেল। শখ করে ছেলেকে বিয়ে করিয়ে আনলে, বউ বাড়িতে রেখে ইচ্ছে মতো ঘুরবে। এখন বেড়াতেই পারছো না, বিপদ থেকে এনেছে। আবার বলো তো শুনি, কি হয়েছে? ছেলেকে বিয়ে দিয়েছিলাম একটু শান্তিতে থাকবো বলে, এখন তো নিত্যদিনের অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি। আমার এত সুন্দর মোরগগুলো বাড়িতে রেখে গেলাম, এসে শুনি মোরগ নাকি চুরি হয়ে গেছে। মোরগ চুরি হয়ে গেছে? কই, আমরা তো এসব খবর শুনলাম না। চুরি হয়েছে নাকি অন্য কিছু হয়েছে কে জানে। আমি তো বাড়িতে ছিলাম না, কি হয়েছে কি করে বলবো? মোরগ চোর এখন আর কোথাও আছে নাকি? দেখো, গিয়ে বাপের বাড়ি দিয়ে এসেছে, ভালোভাবে খোঁজ খবর নাও। এমনিতেই আমার মন মেজাজ ভালো নেই, তার উপরে তুই সব ফালতু কথা বলিস না তো। আমার বউ সহজ সরল হলেও ওরকমটা কখনো করবে না, আমার বিশ্বাস আছে। ভালো কথা বললাম তো গায়ে লাগালে না। দেখো, তোমাদের ব্যাপার, তোমরা যেটা ভালো মনে হয় সেটাই করো। তবে আমি নিশ্চিত তোমার বউ বাপের বাড়িতেই রেখে এসেছে। আমি দেখেছি সে নিজে মুরগিগুলোকে ধরছিল। বৌমা, আমি তোমাকে নিয়ে নানান ধরনের কথা শুনতে পাচ্ছি, তবে কথাগুলো আমার বিশ্বাস হয়নি, তাও আমি তোমার কাছে জানতে চাইছি। আমাকে নিয়ে কোনো ধরনের বাজে কথা শুনলে অবশ্যই আপনি আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন, কোনো সমস্যা নেই। মা, বলুন কি শুনেছেন? গ্রামের অনেক লোকই বলা বলি করছে তুমি নাকি আমার মুরগিগুলো তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছো। কথাটা সত্যি না মিথ্যে? মা, সবাই আমাকে বোকা বলে। আমি বোকা হতে পারি, কিন্তু আমি চোর নই। আমার মা কখনো আমাকে এই শিক্ষা দেয়নি। দরকার হলে আমরা না খেয়ে থেকেছি, তাও কখনো এসব কাজ করিনি। এসব কথা কে বলেছে আপনাকে, আপনি বলুন তো। আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করব শুধু শুধু এই মিথ্যে কথাগুলো কেন আমার নামে বলা হলো। আমি তোমাকে ভালো করে চিনি, তুমি যে এ কাজ করনি সেটা আমি বুঝতে পেরেছি। যাই হোক, এসব বাদ দাও। আমার মনে হয় আপনার এবং আমার মধ্যে কেউ একজন ঝামেলা সৃষ্টি করতে চাইছে। কেউ যদি ঝামেলা সৃষ্টি করতে চায়, আমি তো আর তোমার মতো বোকা নই যে সবকিছু বিশ্বাস করব। তুমি তোমার কাজ করো, রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলো, আমার ক্ষুধা লেগেছে। কি হয়েছে রে বাবা, তোকে এমন চিন্তিত দেখাচ্ছে? কিছু হয়েছে নাকি? অঞ্জলি কোথায় মা? অঞ্জলিকে তো দেখতে পাচ্ছি না। অঞ্জলিকে একটা সংবাদ দেওয়ার ছিল। অঞ্জলি মনে হচ্ছে রান্নাঘরে খাবার গরম করছে, দাঁড়া আমি ডাকছি। অঞ্জলি, অঞ্জলি বৌমা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, অমিত তোমাকে ডাকছে। তোমার জন্য কি সংবাদ এনেছে ও? আমার জন্য সংবাদ? কি হয়েছে আমাকে বলুন।
তুমি তো ভালো করেই জানো আমি ওদিকটায় কাজ করি, যেদিকটায় তোমাদের বাড়ি। খবর পেলাম তোমার মা নাকি খুবই অসুস্থ, সকালে তোমাকে যেতে বলেছে। আমার মা অসুস্থ? মায়ের কি হয়েছে? আমাকে এক্ষুনি নিয়ে চলুন। তোমার মা বলেছে বেশি চিন্তা করতে নয়, রাতের বেলা যেতে নিষেধ করেছে। কালকে আমি তোমাকে নিয়ে যাব, চিন্তা করো না। তুই কিভাবে যাবি? তোর কাজ আছে না? আমার তো অবশ্যই কাজ আছে, অঞ্জলিকে তো দিয়ে আসতে হয়। আমি না দিয়ে আসলে কে দিয়ে আসবে? ও তো একা যেতে পারবে না। এটা নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই কাজে চলে যাস, আমি অঞ্জলিকে নিয়ে চলে যাব এবং আমি নিজেও একটু বেয়ানের অবস্থা দেখে আসব। সেটা হলে তো খুব ভালোই হয়, কাজের এমনিতেই বেশি চাপ আমার। যাই হোক অঞ্জলি, তুমি চিন্তা করো না, মা তোমাকে নিয়ে যাবে। আর তোমার মায়ের অবস্থা আমি জেনে এসেছি, ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে। যাও যাও, ওদিকে মনে হয় তরকারিটা আবার পুড়ে যাচ্ছে। আর চিন্তা করতে হবে না, আমি নিজেই তোমাকে সকালে নিয়ে যাব, তোমার মায়ের কিচ্ছু হয়নি। অমিত বলল না চিন্তা করতে না। মা, মা তোমার কি হয়েছে? মা আমি এসেছি, দেখো তোমার কি হয়েছে আমাকে বলো। তোমার শরীর খারাপ লাগছে? খুব কষ্ট হচ্ছে? এই যে আমার মেয়ে এসেছে, কতদিন হয়ে গেল তোকে দেখি না। আয় মা আয়, আমার পাশে বস। আপনার কি হয়েছে বেয়ান? শুনলাম আপনি খুব অসুস্থ, সেজন্য আমি নিজেও চলে আসলাম আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। বয়সে আমার চেয়ে আপনার বয়স আরো বেশি হবে। আপনি এত কষ্ট করে এতদূর আসতে গেলেন কেন? অঞ্জলিকে পাঠালেই হতো। এটা আপনি কেমন কথা বলছেন? আপনার একটি মাত্র মেয়ে যে কিনা আমার বাড়িতে বউ হয়ে গেছে, আপনি অসুস্থ হলে কেউ দেখার নেই। অবশ্যই এখানে আসা আমাদের দায়িত্ব। আমার তো তাও ছেলে আছে, ছেলের জন্য বউ নিয়েছি, আপনার তো কেউ নেই। এর জন্যই তো বারবার আমার মেয়েকে বলি, তুই আর একটা নতুন মা পেয়েছিস, আপনার জায়গায় অন্য কেউ হলে হয়তো আসতেই দিত না। আমি মাঝে মাঝে একটু বৌমাকে বকা দিই, তবে ভালোবাসি। মারা তো এমনই হয়, বকা দিবে ভালোবাসবে। তোমার এখন কেমন লাগছে মা? ওষুধ এনেছো? আমার এখন ভালোই লাগছে, পাড়ার এক ছেলেকে দিয়ে ওষুধ আনিয়েছি, খেয়েছি। তুই এক কাজ কর, বেয়ান এসেছে, একটি দেশি মুরগি ধরে নিয়ে আয়, সবাই মিলে অনেকদিন পর মজা করে খাবো। আরে আপনি অসুস্থ, এর মধ্যে কিছু করতে হবে না। সবাই মিলে খাবো, এটাই তো আনন্দ। জামাই বাবাকেও আসতে বলেছি, সেও চলে আসবে। কিরে অঞ্জলি, বসে আছিস কেন? যা। আমার মেয়েটা একটু সরল সোজা তো, ভালো করে জানেন, তবে মেয়ে আমার খুব ভালো, যেটা বলবেন সেটাই করবে। বাবাকে তো ছোটবেলায় হারিয়েছে, আমি একাই কোলে পিঠে করে মানুষ করেছি, মানুষের বাড়ি কাজ করে বড় করেছি। কখনো তো আপনার মেয়েকে নিয়ে আপনার কাছে অভিযোগ জানাইনি। যেটুকু ভুলভ্রান্তি করে ওটুকু আমি সামলে নি। মেয়েকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনাকে কত করে বললাম এখানে থাকতে হবে না, আমাদের বাড়িতে চলুন। এটা কিভাবে যাই বলুন? লোকজন কি বলবে? তার উপর স্বামীর ভিটে বাড়ি ছেড়ে যদি যাই। স্বামীর ভিটে বাড়ি চাইলেই ছাড়া যায় না, এটাই তো মেয়েদের একমাত্র অবলম্বন। কিরে অঞ্জলি, মুরগিটা আবার এখানে নিয়ে আসলি কেন? তোর শাশুড়ি সহকারে গিয়ে জবাই কর যা। এই মুরগিটা জবাই করব কিনা সেটা জানতেই এসেছিলাম। 1 মিনিট দাঁড়াও বৌমা, এই মুরগিটাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। এই মুরগি কোত্থেকে আসলো তোমাদের বাড়ি? এটা তো আমার মুরগি। বেয়ান, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, এটা তো আমার মুরগি, এটা কিভাবে আপনার মুরগি হবে? সেটাই তো জানতে চাচ্ছি, আমার মুরগি আপনার বাড়িতে কি করছে? নিশ্চয়ই আপনার মেয়ে চুরি করে এনে দিয়েছে, তাই না? তার মানে গ্রামবাসী যা বলেছিল সেটা সত্যি? শেষে কিনা আমার মুরগি না বলে এভাবে ছি 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 ছি, সেই মুরগি আবার আমাকেই খাওয়াতে চাচ্ছে। বিশ্বাস করুন মা, আমি কোনো মুরগি এ বাড়িতে আনিনি। এই মুরগি কোথা থেকে আসলো আমি জানি না। হয়েছে, আমার যা বোঝার তা আমি বুঝেছি, আমাকে আর বোঝাতে হবে না। এতটা নিচে নেমে যাবেন আপনারা সেটা আমি কখনো ভাবিনি। এরকম ভাবলে আমি এখানে আসতামই না। তবে না আসলে তো এমন চরম সত্য নিজের চোখে দেখতেও পারতাম না।
এখানে আর এক মুহূর্ত নয়। বেয়ান, আপনি আমার কথাটা শুনে যান, আপনার কোথাও ভুল হচ্ছে বেয়ান। কি গো বুড়িমা, শুনলাম বেয়ান নাকি অসুস্থ, সে বাড়িতে বেড়াতে গিয়েছিলে, সকালে গেলে এখনই চলে আসলে, দুপুরে খেয়ে এসেছো নাকি বাড়িতে গিয়ে খাবে? আমার মন মেজাজ ভালো নেই, তার উপরে তোর এই কথা শুনতে আমার ভালো লাগছে না বিক্রম। কি হয়েছে বুড়িমা? আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম। তোমার মন মেজাজ এমন খারাপ কেন বলো তো শুনি? তারা ওই দিন আমাকে যা বলেছিল তা একদম সত্যি, হাতে নাতে আমি প্রমাণ পেলাম। তখন তো তুমি আমার কথা বিশ্বাস করছিলে না, বলছিলে আমার ছেলের বউ বোকা হতে পারে, চোর নয়। এখন দেখলে তো তোমার ছেলের বউ আসতো একটা চোর। আমার ভাবতেও কেমন যেন লাগছে, অঞ্জলির মতো একটা সরল সোজা মেয়ে শেষ কিনা চুরি করলো, তাও আবার নিজের বাড়ি থেকে। আমার তো মনে হচ্ছে অঞ্জলি এসবের কিছুই জানে না, ওর মা এসব করতে বলেছে তাই করেছে। আমার বাড়ি থেকে মুরগি চুরি, এই মুরগি আবার আমাকেই রেঁধে খাওয়াতে যাচ্ছিল। মানুষ কতটা নির্লজ্জ হতে পারে সেটাই ভেবে পাচ্ছি না। আরে ওইসব পরিবারের মেয়ে আনলে এমনই হবে। তখনই বলেছিলাম আমার কাছে ভালো মেয়ে আছে, তখন তো তুমি শুনলে না। ওই মেয়েকে কোনোভাবেই আর ঘরে তুলবো না। আমার ছেলেকে নতুন বিয়ে করাবো, তুই নতুন মেয়ে দেখবি। আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে। এখন তুমি যাও, বাড়িতে গিয়ে বিশ্রাম করো, মাথা ঠান্ডা করো। তুমি এটা কিভাবে করলে মা? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। তুমি কিনা শেষ পর্যন্ত আমার সংসারটা ধ্বংস করে দিলে। নিজের মেয়ের সঙ্গে এটা তুমি কি করে করতে পারলে? আমি তোমার সৎ মেয়ে নই, আমি তোমার নিজের মেয়ে মা। এসব তুই কি বলছিস মা? আমি সত্যি কিছু বুঝতে পারছি না, আমি কিছু করিনি। তোর শাশুড়ির ভুল হয়েছে। আমার শাশুড়ির ভুল হচ্ছে সেটা হয়তো মেনে নিলাম। আমাদের মুরগিগুলো অন্তত আমি তো চিনি, এগুলো তো আমাদের মুরগি। এটা তোমার বাড়িতে কিভাবে এলো? তুমি চুরি করে এনেছো নাকি চুরি করিয়ে এনেছো? আগে আবার কথাটা তো শোন। তোরা এভাবে আমাকে ভুল বুঝিস না, আমি এমনি অসুস্থ। নিশ্চয়ই তুমি ভুল প্রমাণ করতে চাইবে, সেটা তুমি কি করে করবে? আমি নিজেই তো সবটার সাক্ষী। বিশ্বাস কর মা, জঙ্গলের ওপাশটায় বটগাছের নিচে ছোট একটা বাজারে বসে বটের ছায়ায় সবাই সেখানে মুরগি বিক্রি করে। আমি সেখান থেকে কম দামে এটা কিনে নিয়ে এসেছিলাম তোরা আসলে খাওয়াবো বলে। আমি এর বাইরে কিছু জানি না। তুমি যেটা বলছো সেটা তুমি প্রমাণ করতে পারবে? অবশ্যই প্রমাণ করতে পারবো। এখনো তো সেখানে বাজার বসে। কিছুক্ষণ পর অমিত বাবাজি আসবে, তাকে আমি সব খুলে বলবো। সে নিশ্চয়ই একটা ব্যবস্থা নেবে। চুরি করা মুরগি ভালোই কেনাবেচা হচ্ছে, তাই না? চুরি করা মুরগির দামও নাকি একটু কম। ভালো ভালো কথা বলে এখন কিনা এরাই মুরগি চুরির সঙ্গে জড়িত। জঙ্গলের মধ্যে বটগাছের ছায়ায় শেষ পর্যন্ত মুরগি চুরির বাজার বসেছে। এরা চুরি করা মুরগি বিক্রি করছে। এখান থেকে আমার মা মুরগি কিনে নিয়ে গেছিল, যার জন্য আমাদের পরিবারে এত ঝামেলা হয়েছে। আগে তো রাতে মুরগি চুরি হতো, এখন দিনেও আমার মুরগি খুঁজে পাচ্ছি না। এই তারা বিক্রম কত ভালো মানুষই করতো, এই যে ওদের খাঁচার মধ্যেই তোমার মুরগিগুলো দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত ওরাই কিনা আমার মুরগি চুরি করলো, আর আমি অঞ্জলি আর বেয়ানকে ভুল বুঝলাম। আমাদের ক্ষমা করে দাও বুড়িমা, আমরাই তোমার মুরগি চুরি করেছি আর তোমার বউকে দোষী প্রমাণিত করার চেষ্টা করেছি। তোদের জন্য আমার এত ভালো বউকে আমি ভুল বুঝেছি, তোদের আমি কখনো ক্ষমা করব না। এদেরকে ধরে নিয়ে চলো, আর এখন থেকে এই বটগাছের ছায়ায় কোনো চুরি করা মুরগি বিক্রি হবে না। বরং এখন থেকে এখানে মুরগির হাট বসবে, যেখানে সবাই সবার মুরগি বিক্রি করবে। বলো তো বন্ধুরা, কোথায় মুরগি বিক্রির হাট বসেছিল? এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।